গতবার ইচ্ছা ছিল আমরা 40টা গরু সেল করব। সেই 40টার স্বপ্ন নিয়ে গরু সেল করেছি 115টা। অন্যান্য ফার্মে এই 80,000 গরু 1 পিস 2 পিস থাকে, তারা হেডলাইনে ডিক্লেয়ার দেয় 80,000 টাকায় অমুক এগ্রোতে সার, অনলি 1 পিস। আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের এখানে 70-80 গরু থাকবে 50 থেকে 60 পিস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বাড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার দুধের বাড়ি এগ্রোতে, যাকে বলা হয় গরুর সুপার শপ। দুধের বাড়ি এগ্রো আসন্ন 2024 কুরবানি থেকে কেন্দ্র করে কিন্তু বেশ ভালোই প্রস্তুতি নিয়েছেন। আপনারা জানেন যে গত বছর কিন্তু ওনারা খুব কম দামে, বলা যায় ঢাকার মধ্যে লাইব্রেরির সবচেয়ে কম দামে ওনারা গরু বিক্রি করে আলোড়ন সৃষ্টি করেছেন। তো এই বছরও ওনাদের টার্গেট ঢাকা সিটির মধ্যে ছোট সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো ওনারা সবচেয়ে কম দামে বিক্রি করবেন। এবং আপনারা কিন্তু ছোট গরু চেয়ে থাকেন যে বড় বড় এগ্রো ফার্ম থেকে ছোট গরু সংগ্রহ করার জন্য। তো ভাই কিন্তু ছোট গরুই সংগ্রহ করে থাকেন বেশি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেশি গরু রয়েছে। এবং আসন্ন 2024 কুরবানিতে কিন্তু আপনারা দুধের বাড়ি এগ্রোতে মাত্র 65,000 টাকায় আপনারা কুরবানির গরু পাবেন। এবং ভাই কিন্তু টার্গেট নিয়েছেন 2024 ঈদে প্রায় 100+ গরু বিক্রি করবেন। তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দুধের বাড়ি এগ্রো 2024 সালকে কেন্দ্র করে কী ধরনের সার গরু মোটা তাজাকরণ করছেন, এবং আপনারা এখান থেকে গরুগুলো কীভাবে কুরবানির জন্য বুকিং করতে পারবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হরিণ। আচ্ছা আচ্ছা, হরিণের বাচ্চা। হ্যাঁ, হরিণের বাচ্চা, হরিণ সাইজ। এগুলো 65 থেকে 1 লাখের মধ্যে, 80-70 হাজার। আমরা প্রথমে বড়গুলা দেখাই, তারপরে ছোটগুলা দেখাই। চলো তো রাজীব ভাই, আর কিছুদিন পরে হচ্ছে কুরবানির ঈদ। কুরবানির প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাচ্ছি, দুধের বাড়ির প্রস্তুতি কেমন? হ্যাঁ, দুধের বাড়ির প্রস্তুতি আমাদের গতবার ইচ্ছা ছিল আমরা 40টা গরু সেল করব। সেই 40টার স্বপ্ন নিয়ে গরু সেল করেছি 115টা, যেটা আমরা আশাও করিনি। আচ্ছা আচ্ছা। আর এত সেল করার কারণ ছিল হচ্ছে দুধের বাড়ি এগ্রো ঢাকা সিটির মধ্যে ধানমন্ডি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, মানে এতটাই ঢাকা সিটির মধ্যে। আর ঢাকা সিটির মধ্যে যতগুলো ফার্ম আছে তার থেকে প্রত্যেকটা ফার্ম থেকে আমরা 20 টাকা, 25 টাকা, 30 টাকা পার কেজিতে কম দিছিলাম। এই কারণে আমাদের এত সেল হচ্ছিল। আর একটা সেলের কারণ যে 1 লাখের গরু কিন্তু কোনো এগ্রো বিক্রি করে না। আচ্ছা। কারণ 1 লাখের গরু বিক্রি করে প্রফিট করা খুবই কষ্ট হয় এগ্রোর থেকে। কিন্তু আমরা 1 লাখের গরুই ছিল আমাদের প্রায় 70% গরুই 1 লাখ, 1,20,000, 80 এই রেঞ্জের মধ্যে। সবচেয়ে ছোট সাইজের গরু। হ্যাঁ, এইবারও আমাদের ছোট সাইজের গরু থাকবে, কিন্তু যেগুলো এগ্রোতে থাকে না। আচ্ছা। তো রাজীব, আপনি একটা জিনিস বললেন যে গতবার আপনি সব এগ্রো থেকে 20 টাকা 25 টাকা কেজি লাইব্রেরি কমে বিক্রি করেছেন, তাহলে এবারও কি আপনারা লাইব্রেরি গরু বিক্রি করছেন? এবারও আমরা লাইব্রেরিতে বিক্রি করব। আচ্ছা, এবারও কি তাদের থেকে 20-25 টাকা কেজি কম থাকবে? অবশ্যই কম থাকবে, এবং যে গরু এগ্রোতে থাকে না সেই ছোট সাইজের গরু থাকবে। আচ্ছা, সর্বনিম্ন কত টাকার মধ্যে গরু পাওয়া যাবে? 65,000 টাকা থেকে। 65,000? 65,000। অন্যান্য ফার্মে দেখবেন যে 70,000 টাকা থেকে গরু শুরু। 70,000 গরু থাকে 1 পিস। রাজীব ভাই, 2024 সালে 65,000 টাকায় কুরবানির গরু পাওয়াটা কিন্তু সো টাফ। হ্যাঁ, এখন গরুর দাম অনেক বেশি। হ্যাঁ, এইবার গরুর দাম বেশি। আসলে এবারে একটা বিভ্রান্তি রয়েছে। ইউটিউবে কিছু মাংস ব্যবসায়ী মাংস কম রেটে বিক্রি করে মানুষ ভাবতেছে এবার মনে হয় গতবার থেকে গরুর দাম কম। আসলে আমরা গতবার যে রেটে গরু এখন যারা 600 টাকা কেজি মাংস কিনতেছে কসাইরা বা বিক্রি করতেছে, আমাদের থেকে কিনে বিক্রি করে, আমরা তাদের কাছে গতবার যে রেটে বিক্রি করছে এইবার পার গরুতে 10 থেকে 15,000 টাকা বেশি বিক্রি করি। অথচ তারা কিভাবে মাংস বিক্রি করতেছে সেটা আমাদের আসলে বোধগম্য না। তো চলেন আপনাদের কিছু কালেকশন দেখাই। আচ্ছা, দেখানো ওই দিক থেকে দেখানোই শুরু করেন। রাজীব ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি। প্রথমেই এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। আমাদের দেশের করস ব্রাহ্মা। আচ্ছা, ক্রস ব্রাহ্মা। করস ব্রাহ্মা এর মানে শাহিওয়ালকে তো আর ব্রাহ্মা বললেও যায়, আবার ব্রাহ্মাকেও ব্রাহ্মা বলা যায়। এটার গলা কম্বল থেকে শুরু করেন মাটির থেকে অনলি 6 ইঞ্চি উপরে ওর নাভি, এবং পাটা দেখেন যে ব্রাহ্মার পাগুলো হয় খুব মোটা এবং স্ট্রেট। আচ্ছা, এর বডি ওয়েট কীরকম রয়েছে? এটা সম্ভবত স্কেল করা হয়নি। স্কেল আমাদের রয়েছে, সম্ভবত 500 কেজির উপরেই হবে। আচ্ছা আচ্ছা। আপনার কাছে আছে এটা কতদিন ধরে? আমাদের এখানে 2 বছর। 2 বছর। আচ্ছা, আমরা একবার ছোট্ট কিনছিলাম। আচ্ছা, এর পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি। এটাও 500 কেজির উপরে। 500 কেজির উপরে? উপরে। আচ্ছা, কয় দাঁত বয়স এটা? এটা 2 দাঁত। ওইটাও 2 দাঁত, এটাও 2 দাঁত। তারপরে এটা দেখেন, এটা হয়তো আমার দেখতে কষ্ট হচ্ছে, এর হাইট এত, মাত্র 2 দাঁতে এখনো পরে নাই। এবং যারা মুন্ডি, এটা জেনেটিক মুন্ডি, যারা বীজের জন্য দুধের প্রজেক্টে যারা বীজের জন্য সার খুঁজতেছে তারা এটাকে নির্বাচন করতে পারে। এর কোনো নাভি ঝোলা নেই,
আচ্ছা। তারপরে গলা কম্বল নেই, কান ছোট, মানে এবং পুরো সাদা, মানে বীজের জন্য একবারে পারফেক্ট একটা গরু। বাচ্চা। আচ্ছা আচ্ছা। এরপরে যে ষাঁড় গরুটা দেখতে পাচ্ছি ভাই, হ্যাঁ, এটা 4 দাঁত দেখতে পাচ্ছেন, এটা প্রায় 600 কেজির কাছাকাছি হবে। 600 কেজির কাছাকাছি। আচ্ছা, এরপরে যেটা, এটা হবে 350 350 কেজি। আচ্ছা, তো রাজীব ভাই, ঈদের জন্য কি এখন দাম আপনারা ফিক্সড করেছেন বা নির্ধারণ হ্যাঁ, করেছেন? এই গরুগুলোর দাম আমরা ফিক্সড করেছি। আচ্ছা, এগুলো কত করে লাইভ ওয়েট? এইগুলোর লাইভ ওয়েট আমরা দেবো 525 টাকা কেজি। 525 টাকা। 525 টাকা কত কেজি থেকে কত কেজি পর্যন্ত 525 টাকা রেখেছেন আপনারা? আমরা এই লাইনটা আমাদের আগের গরু ছিল, এই লাইনটা আমরা দাম নির্ধারণ করছি, এই রেটে দেবো। আচ্ছা, তাহলে এখন আমরা যে গরুগুলো দেখিয়েছি সেগুলো 525 টাকা কেজি, তারা কুরবানির জন্য বুকিং কুরবানির জন্য বুকিং করতে পারবে। আচ্ছা আচ্ছা, আর যেগুলো ছোট সেগুলো তো আরো কমে পাওয়া যাবে। হ্যাঁ, সেগুলো কমে পাওয়া যাবে, আসলে ছোট গরুর দামটা একটু বেশি। আচ্ছা আচ্ছা। এবার আমাদের দেশের প্রেক্ষাপটটা ভিন্ন হয়ে গেছে, যেমন আছে 20 বছর আগে ময়দার দাম ছিল কম, চাউলের দাম ছিল বেশি। আচ্ছা এখন চাউলের দাম কম, আটার দাম বেশি। আচ্ছা। এখন বড় গরুর দাম কম, ছোট গরুর দাম বেশি, কারণ মানুষের গরুর চাহিদা ক্রয় বেশি। ক্ষমতা কমছে, অথচ আমাদের দেশে জাত ডেভেলপ করে গরুর দৈহিক গ্রোথ আসছে, কিন্তু মানুষের সেই দৈহিক ইনকাম বা গ্রোথটা আসেনি। ছোট গরুর দাম বেশি, বড় গরুর দাম কম, এইবারও তাই হবে। ঠিক আছে রাজীব ভাই, চলেন একটু ওইদিকে গরু। আর রাজীব ভাই, এই পাশে আমরা ছোট ছোট কিছু দেশি গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছোট ছোট দেখতে পাচ্ছেন, এই গরুগুলাই আমরা সব থেকে বেশি সেল করি। এইগুলা 200 কেজি থেকে 180 কেজির মধ্যে আছে। 200 কেজি থেকে 180 কেজির মধ্যে। হ্যাঁ। আচ্ছা, এগুলোর কি লাইভ ওয়েট নির্ধারণ করা হয়েছে? এইগুলার লাইভ ওয়েট এখন নির্ধারণ করিনি, এটা আমরা ঈদের পরে ডিক্লেয়ার করবো যে এগুলার লাইভ ওয়েট কত হয়েছে। তারপর একটু যদি ধারণা দেওয়ার চেষ্টা করি যে এই গরুগুলো আসলে কেমন প্রাইজের মধ্যে দর্শকরা পাবে দুধের বাড়ি? আশা হয়তো 5 টাকা কম কি 5 টাকা বেশি। আচ্ছা, লাইভ ওয়েটে 500 টাকার কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছির মধ্যেই থাকবে। আচ্ছা, যদি 500 টাকা কেজি আমরা ধরি, সেক্ষেত্রে প্রাইস কেমন আসতে পারে একটা সর্বনিম্ন? এটা কোনোটা আসবে 90,000, কোনোটা 1 লাখ, কোনোটা 80। 80, 90, 1 হ্যাঁ, এর মধ্যে রয়েছে এখানে গরু। জি। ওকে। আর এই 80, 90, 1 লাখের গরু আমাদের ফার্মে পর্যাপ্ত 70 থেকে 80 পিস থাকবে এই ধরনের গরু। আচ্ছা আচ্ছা। অন্যান্য ফার্মে এই 80,000-এর গরু 1 পিস 2 পিস থাকে, তারা হেডলাইনে ডিক্লেয়ার দেয় 80,000 টাকায় অমুক এগ্রোতে সার, অনলি 1 পিস। আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের এখানে 70-80 গরু থাকবে 50 থেকে 60 পিস। অবশ্যই এই রেঞ্জের গরু প্রচুর থাকবে আমাদের। গত বছরে এই রেঞ্জের গরুই আমরা সব থেকে বেশি বিক্রি করছি, কারণ আর এত বিক্রি হওয়ার কারণ ছিল অন্যান্য ফার্মে এই ছোট সাইজের গরু ছিল না। আচ্ছা আচ্ছা। তারপরে এইদিকে একটু দেখাবেন, এই বকনাগুলো আমাদের ফার্মেরই, এই বকনাগুলো সবই আমরা সেল করে দেবো, কারণ আমাদের কুরবানির সার ঢুকবে। আচ্ছা আচ্ছা। আমাদের ক্যাশও দরকার, আবার জায়গাও খালি করার দরকার। আচ্ছা, যেহেতু সামনে কুরবানি। হ্যাঁ, আচ্ছা। এখানে যে বকনাগুলো আছে এগুলো 1,30,000 থেকে 65,000-এর মধ্যে, এবং সবগুলো মুন্ডি বকনা। আচ্ছা, 65, যেগুলো ছোট রয়েছে সেগুলো 65-এর মধ্যে হ্যাঁ। পাওয়া যাবে। 65 থেকে 1,30,000-এর মধ্যে। 1 লাখ। বকনা আছে কতগুলো এখন ভাই? বকনা আছে 13-14টা। আচ্ছা ভাই, খামার ভর্তি কিন্তু গাবিও দেখতে পাচ্ছি। কুরবানির সার তুললে তো গাবিও বিক্রি করতে হবে। হ্যাঁ, গাভীও কিছু বিক্রি করবো। গাভী একটু দেখান দর্শকদের, আচ্ছা, আচ্ছা। ক্যামেরা দিয়ে ঘুরায় দেখাবেন। আমাদের এখানে 2 লাখ থেকে 3,80,000-এর মধ্যে গাভী আছে। আচ্ছা আচ্ছা। রাজীব ভাই, খুব সুন্দর সুন্দর কিছু ষাঁড় গরু দেখলাম। তো যে গরুগুলো দেখেছি সেই গরুগুলো কিভাবে আপনারা লালন পালন করছেন সেই সম্পর্কে একটু জানতে চাই। আমরা এগুলা লালন পালন করতেছি, আসলে সবাই বলে আমরা অর্গানিক উপায়ে লালন পালন করতেছি। এটা আসলে আর বলার বিষয় না, বর্তমানে বাংলাদেশে যে আমরা যে ন্যাচারালভাবে লালন পালন করছি এইটার বলার বিষয় না, এইটাই বাস্তব। আর 10-15 বছর আগে স্টেরয়েড দিয়ে গরু মোটা তাজাকরণ করা হতো, এখন সেটা দিয়ে কেউই, এটা এখন বিলুপ্তর পথে। তবে এখন সামান্য কিছু আছে একবারে প্রান্তিক পর্যায়ে, যেটা এখনও তারা সেই সচেতন হয়নি, তারা হয়তো ব্রয়লারে ফিট খাওয়াচ্ছে, কিন্তু সেটা খুবই কম। এখন মোটামুটি যে কোনো ফার্ম থেকে আপনি গরু কিনবেন সেটাই বেশিরভাগই হচ্ছে অর্গানিক পদ্ধতিতে লালন পালন করা। আচ্ছা, একটা সুস্থ সবল গরু চেনার উপায় কি? না, সুস্থ সবল গরু চেনার উপায়, গরু জাগর কাটবে, গরুর চঞ্চলতা থাকবে, লেজ ধরলেই নড়াচড়া করে উঠবে, এটাই হচ্ছে ওর সুস্থতার লক্ষণ। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা বলতে পারি যেরকম কম দামে দুধের বাড়ি গরুতে গরু পাওয়া যাবে, পাশাপাশি একটা সুস্থ সবল গরুও তারা পাবে। 100% সুস্থ সবল গরু পাবে। আচ্ছা আচ্ছা। তো রাজীব ভাই, আপনারা বুকিংটা কিভাবে নিচ্ছেন আপনাদের ফার্মে? আমরা বুকিংটা নিচ্ছি, আমরা কম রেটে সেল করি, আমরা আসলে 80 থেকে 90% বুকিং নিচ্ছি। আচ্ছা। আর যেহেতু আমরা লাইভ ওয়েটে গরু বিক্রি করে কিন্তু আমার লাভ, যে গরু আমি আলোচনাতে 3 লাখ বিক্রি করতে পারবো,
4.5 লাখ বা 4 লাখ দাম চাই, 3 লাখে সেল করতে পারবো। যখন আমি লাইভ ওয়েটে দেবো সে গরু আমি 2,20,30-এর উপরে সেল করতে পারবো। আমরা গরুর রেট কম রাখতেছি, কিন্তু আমরা ক্যাশটা একটু ডাউন পেমেন্টটা বেশি নিচ্ছি, কারণ আমরা ওই টাকাতে আরও 3টা গরু সেল করার, মানে অল্প লাভে অধিক সেল করতে চাচ্ছি, এই কারণে আমরা ক্যাশটা নিচ্ছি। যদি আমার এক গরু বিক্রি করেই যদি ক্যাশ আটকা থাকে, তাহলে সেক্ষেত্রে আমি এই প্রফিটটা পাবো না। আমরা কম রেট নেব, কিন্তু যে কাস্টমাররা মোটামুটি 90%, 80% পেমেন্ট দেবে, তাদের সাথে আমরা ডিলটা করবো। আচ্ছা রাজীব ভাই, গত বছর টার্গেট ছিল 40টা, বিক্রি করেছেন 100+। 115। এই বছর টার্গেট কত নিয়েছেন এবং কীরকম বিক্রির আশা করতেছেন? এই বছর আমার গত বছরের যে কাস্টমার রয়েছে সেই কাস্টমারগুলো 50% যদি আসে, তাও এবার আমার 100 ছাড়াই যাবে। আচ্ছা, তাহলে এই বছর টার্গেট হচ্ছে 100+, 100 থেকে 150 বলতে পারি। 150। ঠিক আছে। আচ্ছা রাজীব ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আপনার যে টার্গেট রয়েছে সেই টার্গেটকে আপনি ছাড়িয়ে যান এই আসন্ন ঈদে, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।